আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ রাফসান তোমাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। দেখো, আমাদের বইটিকে পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলার কারণ হচ্ছে আমাদের বইয়ের প্রত্যেকটি পেজে প্রত্যেকটি প্রশ্নের উপরে তুমি পেয়ে যাচ্ছ কিউআর কোড, যে কিউআর কোড স্ক্রিনের মাধ্যমে তুমি সরাসরি আমাদের ভিডিওতে এসে তুমি তোমার সমস্যা সমাধান করে নিতে পারতেছো। তাহলে দেখো, বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি, তার মানে তুমি বই কিনে নিয়ে যাচ্ছ না, আসলে একটি শিক্ষককে কিনে নিয়ে যাচ্ছ। আর এই বইয়ের মাধ্যমে তুমি কিন্তু তোমার প্রিপারেশনটাকে একবারে গোছানো এবং 100% পিওরভাবে নিতে পারবে। তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশন অনলাইন পেজ থেকে সরাসরি বইটি তুমি সংগ্রহ করে নিতে পারো। ওকে, চলো আজকে মূলত আমরা আর একটি সৃজনশীল সলভ করি। দেখো, প্রশ্নটা একটু আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। প্রশ্নটা বোঝার পরে আমরা আসলে প্রশ্নটা সলভ করব। দেখো, বলছে কি একটা পাত্রের মধ্যে 250 ml এবং 0.2 মোলার সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ NaHCO3 যৌগ দেওয়া আছে, এবং আরেকটি পাত্রের মধ্যে দেখো 375 ml 8.5 গ্রাম HCl দেওয়া আছে। ওকে, এখন আমাকে প্রশ্ন কি বলছে বলতো, ভর সংখ্যা কাকে বলে? আচ্ছা, ভর সংখ্যা একেবারে সহজ। কোন মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে একত্রে আমরা বলি কি বলতো, ভর সংখ্যা। যেমন সোডিয়ামের ভর কত? 23, অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 11 এবং প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা হচ্ছে কত বলতো? 12। এই যে 11 আর 12 যোগ করো 23। ওকে, তাহলে দেখো, কোন মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা একত্রে কি বলতেছি? ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। আশা করি বুঝতে পেরেছি। খ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে বলতো, অরবিট কাকে বলে ব্যাখ্যা করো। দেখো, মনে রাখবা, ধরে নাও নিউক্লিয়াসের আশেপাশে স্থির কক্ষপথে, তাহলে পরমাণুর যে স্থির কক্ষপথ আছে, যেমন দেখো এই যে এগুলো সবগুলো স্থির কক্ষপথ, আমি একবারে ক্লিয়ার করে দিচ্ছি। পরমাণুর স্থির কক্ষপথে যে ইলেকট্রন সমূহ আবর্তন করতে থাকে তাদেরকে মূলত আমরা কি বলি বলতো? অরবিটাল বলি, অরবিট বলি। ঠিক আছে, কি বলি? অরবিট বলি। আমি আবারও বলতেছি, তাহলে পরমাণুর স্থির কক্ষপথে যে অঞ্চলগুলোতে ইলেকট্রন ঘোরাফেরা করে তাদেরকে, বা ইলেকট্রন সঞ্চালনশীল অবস্থায় থাকে তাদেরকে আমরা কি বলি? অরবিট বলি। তার মানে এটা একটা অরবিট, এটা একটা অরবিট, এটা একটা অরবিট। একটা অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে? 2n² সংখ্যক। অর্থাৎ প্রথম কক্ষপথে বা প্রথম অরবিটে ইলেকট্রন থাকতে পারে 2টা, দ্বিতীয় অরবিটে ইলেকট্রন থাকতে পারে 8টা, তৃতীয়তে 18টা এবং চতুর্থতে গেলে 32টি, অর্থাৎ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারবে। ওকে, এবং এখানকার প্রত্যেকটি অরবিটের একটি করে নাম আছে। প্রথম অরবিটকে বলা হয় কে শেল, দ্বিতীয় অরবিটকে বলা হয় এল শেল এবং তৃতীয় অরবিটকে বলা হয় এম শেল, চতুর্থ অরবিটকে বলা হয় বড় হাতের এন শেল। এগুলোই হচ্ছে মূলত আমাদের অরবিট। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। খ নাম্বার। এখন আসো গ নম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। গ নম্বর প্রশ্নে বলা আছে এ পাত্রের দ্রবের শতকরা সংযুক্তি নির্ণয় করো। তাহলে এ পাত্রের দ্রবের শতকরা সংযুক্তি আমরা কিভাবে নির্ণয় করব? NaHCO3। দেখো, শতকরা সংযুক্তি নির্ণয়ের পদ্ধতি হচ্ছে, প্রথম আমাকে কি করতে হবে? যৌগটির আণবিক ভর নির্ণয় করতে হবে। এরপরে মূলত প্রত্যেকটি পরমাণুর আমাদের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে। শতকরা সংযুক্তি জিনিসটা কি? ধরো নাও কোনো একটি যৌগ পৃথিবীতে আছে 100%, এই 100%-এর মধ্যে কোন মৌলটি আসলে কত পার্সেন্টেজ বিদ্যমান, সেটাই হচ্ছে তার শতকরা সংযুক্তি। আশা করি বুঝতে পেরেছি। চলো গ নম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে NaHCO3। ওকে, গ নম্বর প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি। দেওয়া ছিল কি বলতো? NaHCO3। তাহলে দেখো, যৌগটির আণবিক ভর আমরা বের করব। ঠিক আছে, যৌগটির আণবিক ভর কত আসতেছে? সোডিয়াম হচ্ছে 23 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন 16, অক্সিজেন ছিল 3টা, তাই ইনটু হচ্ছে 3। তাহলে এখন দেখো 23, তাহলে প্লাস কত? 24 প্লাস এখানে দেখো 3 × 48 আর 12 60, তাহলে কত আসতেছে বলতো? 84। ওকে, আণবিক ভর কিন্তু আমরা পেয়ে গেছি। এখন ধরো নাও এই যৌগটা পৃথিবীতে আছে 100%, এই 100%-এর মধ্যে সোডিয়াম কত পার্সেন্টেজ আছে? এটা সোডিয়ামের শতকরা সংযুক্তি। হাইড্রোজেন কত পার্সেন্ট আছে? এটা হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। কার্বন কত পার্সেন্ট আছে? এটা কার্বনের শতকরা সংযুক্তি। এবং অক্সিজেন কত পার্সেন্ট আছে? সেটা কিন্তু অক্সিজেনের শতকরা সংযুক্তি। তাহলে আমরা এখন সুন্দর মতো লিখে ফেলবো যে সোডিয়াম এর শতকরা সংযুক্তি। ওকে, শতকরা সংযুক্তি কত আসে সেটা একটু দেখি। তাহলে সোডিয়ামের আণবিক ভর কত? 23। সোডিয়াম পরমাণু এখানে কয়টা? একটা, ইনটু হচ্ছে 100, ইনটু কত বলতো? 100। ওকে, ডিভাইডেড হচ্ছে কত বলতো? এই যে যৌগটার আণবিক ভর 84। তাহলে দেখো কত আসে অ্যান্সারটা আমরা একটু লক্ষ্য করি। তাহলে 23 ইনটু 100 ডিভাইডেড কত বলতো? ডিভাইডেড হচ্ছে 84। ওকে, তাহলে 27.38%।
27.38%। ওকে, এটা হচ্ছে আমাদের সোডিয়ামের শতকরা সংযুক্তি। এখন সেম ভাবে আমরা কি করব বলতো, হাইড্রোজেনের শতকরা সংযুক্তি আমরা নির্ণয় করব। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত বলতো, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেন ছিল একটা, ইনটু হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে কত বলতো 84। তাহলে দেখো তো এটা পার্সেন্টেজ কত আসে, তাহলে 100 ডিভাইডেড হচ্ছে কত বলতো 84। তাহলে আমাদের 1.19%, 1.19%। তার মানে ওই 100% এর মধ্যে 1.19% আছে কে বলতো, মূলত হাইড্রোজেন। এরপর তুমি লক্ষ্য করো কার্বন কতটুকু আছে, তাহলে সেটা হচ্ছে কার্বনের শতকরা সংযুক্তি। তাহলে কার্বনের শতকরা সংযুক্তি আমরা লিখতে পারি কার্বনের আণবিক ভর 12, কার্বন আছে একটা, ইনটু হচ্ছে 100 ডিভাইড হচ্ছে কত বলতো 84। তাহলে এইটার মান কত আসছে বলতো 12 ইনটু 100 ডিভাইডেড হচ্ছে কত বলতো 84। তাহলে ভাগ করলে কত আসে 14.28। ওকে, 14.28%। এটা হচ্ছে কার্বনের শতকরা সংযুক্তি। তাহলে সেম ভাবে আমরা এখন কাটা নির্ণয় করব বলতো, অক্সিজেনেরটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে দেখো অক্সিজেনেরটা কত আসে, অক্সিজেনের শতকরা সংযুক্তি, অক্সিজেন কত আণবিক ভর 16, অক্সিজেন ছিল 3টি, ইনটু কি বলতো 100 ডিভাইডেড হচ্ছে আমাদের কত বলতো 84। তাহলে এখন আমাদের কত আসতেছে বলতো 16 ইনটু 3 ইনটু কত বলতো 100। ওকে, ডিভাইডেড হচ্ছে আমাদের কত বলতো 84। তাহলে এটা আসতেছে আমাদের হচ্ছে 57.14 এত পার্সেন্ট। এই যে দেখো, তার মানে আমাদের এই যৌগটার মধ্যে সোডিয়াম ছিল হচ্ছে 27.38%, হাইড্রোজেন ছিল 1.19%, কার্বন ছিল কত বলতো 14.28% এবং অক্সিজেন ছিল হচ্ছে 57.14%। তার মানে আমরা কিন্তু আমাদের এই যৌগটার ক্ষেত্রে শতকরা সংযুক্তি বের করে ফেলতে পারছি। তাহলে দেখো খুব ইজিলি কিন্তু আসলে শতকরা সংযুক্তিটা বের করা যায়। এখন চলো আমরা একটু ঘ নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে সেটা একটু আমরা লক্ষ্য করি, তারপর আমরা সেটা সলভ করব। ওকে, দেখো ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা আছে কি, ঘ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে দেখো পাত্র এ এবং পাত্র বি এই দুইটার মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক সেটা আমাকে খুঁজে বের করতে বলছে। এখন এখানে একটা জিনিস মাথায় রাখবো আমরা, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক আসলে কে, মাথায় রাখবো আমরা যে বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যাবে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তার মানে আমাকে এখন খুঁজে বের করতে হবে বিক্রিয়াতে অবশিষ্ট কি আছে এবং শেষ হয়ে গেল কি। ওকে, তাহলে এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো দুইটার বিক্রিয়া করতে হবে। তার আগে দেখো এটার ডাব্লিউ দেওয়া আছে 8.5 গ্রাম, কিন্তু এটা ডাব্লিউ দেওয়া নাই, এটা ডাব্লিউ বের করে নিতে হবে। তাহলে 250 ml 0.2 মোলার। ওকে, তাহলে এ পাত্রের ক্ষেত্রে আমরা আগে বের করে নিই। চলো তাহলে আমরা লিখবো এ পাত্রের ক্ষেত্রে, এ পাত্রের ক্ষেত্রে, পাত্রের ক্ষেত্রে আমরা আগে ডাব্লিউটা বের করব। ঠিক আছে, তাহলে কিভাবে বের করব, দেখো আমাদের এখানে ভি দেওয়া আছে, এস দেওয়া আছে। ওকে, আর আণবিক ভর আমরা জানি কত বলতো 84। ওকে, ভি এবং এস কত দেওয়া আছে দেখো 250 ml 0.2 মোলার, 250 ml 0.2 মোলার। ওকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু চাইলে কি বের করতে পারবো, ডাব্লিউ কিন্তু বের করতে পারবো। আমরা কিভাবে বের করব, ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড হচ্ছে কত বলতো 1000। তাহলে এস কত 0.2 মোলার, এম কত 84, ভি কত বলতো, ভি হচ্ছে 250 ml। ওকে, ডিভাইডেড আমরা কত পাচ্ছি বলতো, ডিভাইডেড হচ্ছে 1000। তাহলে দেখো তো আমরা এখান থেকে মানটা কত পাচ্ছি, তাহলে 0.2 ইনটু হচ্ছে কত বলতো 84 ইনটু হচ্ছে আমাদের কত 250 ডিভাইডেড হচ্ছে কত বলতো 1000। ওকে, ওকে, তাহলে দেখো 4.2 গ্রাম, তাহলে 4.2 গ্রাম। ওকে, তাহলে ক্রস মেসিং আরেকবার করে নিই, 0.2 ইনটু কত 84 তাই না, ইনটু হচ্ছে 250 ডিভাইডেড হচ্ছে কত 1000। ওকে, হ্যাঁ 4.2 গ্রাম। তাহলে দেখো ডাব্লিউ কিন্তু আমরা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে আমরা দুইটা পাত্র কি করছি ভাইয়া, মিশ্রিত করছি। তাহলে মিশ্রিত করা মানে কি বলতো, অর্থাৎ তারা বিক্রিয়া করবে, অর্থাৎ NaHCO3 প্লাস হচ্ছে কি বলতো আরেকটি পাত্রের মধ্যে কি ছিল আমাদের HCl ছিল 8.5 গ্রাম, মাথায় রেখো। তাহলে দেখো HCl বিক্রিয়া করলাম, তাহলে এখান থেকে কি হবে সোডিয়াম ক্লোরিনকে ধরবে, অর্থাৎ NaCl প্লাস যেহেতু কার্বন CO3 আছে তার মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, প্লাস অবশ্যই পানি উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে বলতো, পানি। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন কথা হচ্ছে দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এর আণবিক ভর বিক্রিয়া করে এর আণবিক ভরের সাথে। ওকে, তাহলে আমরা কিন্তু আসলে অ্যান্সারটা করে ফেলতে পারবো। দেখো আচ্ছা আরেকটা কাজ করি, ধরে নাও HCl, তাহলে দেখো HCl আণবিক ভর কত, HCl এর আণবিক ভর হচ্ছে 36.5। ওকে,
এখান থেকে করলে হবে, এখান থেকে করলে হবে, যেখান থেকে করো কোনো সমস্যা নাই। তাহলে HCl আণবিক ভর হচ্ছে 36.5, সো আমি বলতে পারি 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে এর আণবিক ভর কত 84, তাহলে 84 গ্রাম NaHCO3 এর সাথে। ওকে, এর সাথে। এখন আসো, তাহলে 1 গ্রাম কত গ্রামের সঙ্গে বিক্রিয়া করতেছে? বিক্রিয়া করে 84 ডিভাইডেড কত বলো তো 36.5, তাহলে এত গ্রাম NaCO3 এর সাথে। ওকে, তাহলে এখন কথা হচ্ছে আমাদের পাত্রের মধ্যে HCl ছিল কত বলো তো 8.5 গ্রাম। HCl ছিল কত গ্রাম 8.5 গ্রাম, আমরা দেখে আসছি। তাহলে 8.5 গ্রাম বিক্রিয়া করে কত গ্রামের সঙ্গে 84 ইনটু হচ্ছে 8.5 ডিভাইড হচ্ছে কত বলো তো 36.5, তাহলে দেখো এত গ্রাম Na2CO3 এর সাথে, সরি NaHCO3 এর সাথে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখান থেকে আমাদের গ্রামটা কত আসে 84 ইনটু 8.5 ডিভাইডেড হচ্ছে কত বলো তো ডিভাইডেড হচ্ছে 36.5, তাহলে দেখো 19.56, তাহলে দেখো 19.56 গ্রাম। তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমাদের 8.5 গ্রাম HCl এর জন্য আমাদের আসলে NaHCO3 লাগবে 19.56 গ্রাম, কিন্তু পাত্রের মধ্যে আমরা পাইছি কত গ্রাম বলতো 4.2 গ্রাম। তার মানে বিক্রিয়া হওয়ার কিছুক্ষণ পরে কি হবে বলতো, মূলত আমাদের NaHCO3 শেষ হয়ে যাবে। আর বিক্রিয়া করার কিছুক্ষণ পরে যেহেতু সে শেষ হয়ে যাবে মানে কি, সে লিমিটিং বিক্রিয়ক। তার মানে এখানে লিমিটিং বিক্রিয়কটা কি বলতো, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে আসলে লিমিটিং বিক্রিয়ক NaHCO3। আশা করি বুঝতে পারছি। দেখো আমি আবারও বলতেছি, দেখো 8.5 গ্রাম আমাদের HCl এর জন্য প্রয়োজন কত 19.56 গ্রাম, কিন্তু পাত্রে আমাদের আছে কতটুকু 4.2 গ্রাম। এই কারণে আমরা বুঝতেই পারতেছি যে বিক্রিয়া হওয়ার কিছুক্ষণ পরে আমাদের কি হবে, এই যে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট শেষ হয়ে যাবে। তার মানে এখানে সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটা বা অ্যান্সারটা তোমরা কিন্তু পেয়ে গেছো। তাহলে দেখো খুব ইজিলি কিন্তু আমরা এই প্রশ্নগুলো সলভ করতে পারি। তোমার সমস্যা হয়েছিল, তুমি কি করেছো, জাস্ট বইয়ের একটি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি ভিডিওতে এসে কিন্তু তুমি তোমার সমস্যা সমাধান করে নিতে পারলে। যে সমস্যা সমাধানের কিন্তু কোনো পদ্ধতি কোনো বইয়ের মধ্যে নাই, শুধুমাত্র আমাদের এই প্রথম বাংলাদেশে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত মূলত ইজি কেমিস্ট্রি বইটিতে, মূলত আমাদের লেখা বই, এই বইটিতেই তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এত সুন্দর গোছানো একটি প্রিপারেশন। তাই তুমি দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি বইটি সংগ্রহ করে তোমার প্রিপারেশনকে 100% করে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।